এই রাস্তাটা হচ্ছে পদ্মা সেতুতে যাওয়ার আগের রাস্তা। অর্থাৎ যদি ঢাকার দিকে যাই তাহলে ঢাকার দিকে যাওয়ার সময় প্রথমে এই রাস্তাটা পড়বে, তারপর পদ্মা সেতু পড়বে, আর পদ্মা সেতুর পরে ঢাকায় যাওয়ার রাস্তা শুরু হবে আর কি। এই রাস্তাটা এত জোস লাগতেছে আমার কাছে, মানে দেখেন দুই পাশে গাছগুলো এত সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রাস্তাটা এমনভাবে একটা মোড় নিছে, ঠিক আছে, মনে হচ্ছে যেন এই মোড়টা শেষই হচ্ছে না। আমি ডান দিকে বাঁক কেটে গেছি কিন্তু মোড় আর শেষ হচ্ছে না, লাইক একটা গোল চত্বর, ঠিক আছে, এমন মনে হচ্ছে। এত সুন্দর রাস্তাটা, যদি মানে না আসেন তাহলে এই রাস্তার সৌন্দর্য বুঝতে পারবেন না। কিন্তু রাস্তাটার ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না যে ডানে যাব না বামে যাব, যদিও দিক নির্দেশনা দেওয়া আছে, কিন্তু তাও আমার জানি কেন মনে হচ্ছিল যে আমি যেদিক থেকে আসতেছি আবার সেদিকেই মনে হয় ফেরত যাচ্ছে, ঠিক আছে। আবার সামনে কিছু সাইনবোর্ডেও এরকম দেখে আমি কনফিউজড হয়ে গেছি, যার কারণে আর কি আমি বুঝতে পারতেছিলাম না যে আমি ডানে যাব নাকি বামে যাব। আবার ডানে যাওয়ার রাস্তাও নাই, আবার ইউটার্নও নিতে পারতেছি না। কিন্তু কোন দিক থেকে গাড়ি আসতেছে ঢাকা থেকে আর ঢাকার দিকে কোন গাড়ি যাচ্ছে, এটা আসলে রাস্তাটা দেখে আমি বুঝতেই পারতেছিলাম না। কিন্তু যাই হোক, রাস্তাটা এত সুন্দর লাগতেছিল দেখে ভাবলাম যে একটু সামনে যাই, একটু টানও দেই, আর সামনে যায় দেখি কোনো সাইনবোর্ড বা দিক নির্দেশনা পাই কিনা, বা কাউকে পেলে জিজ্ঞেস করে নিব। এই নিয়ত একটা টানও দিলাম। মানে সব মিলিয়ে রাস্তাটা অনেক ভালো লাগছে আমার কাছে। পদ্মা সেতুটা আসলে বানাইছে এমনভাবে, এত সুন্দরভাবে যে মানে পদ্মা সেতুর আগেও অনেকখানি রাস্তা অনেক জোস, প্লাস পদ্মা সেতু পার হয়েও অনেকখানি রাস্তা অনেক জোস। সম্পূর্ণ এলাকাটা অনেক সুন্দরভাবে সাজাইছে, এই জন্য অবশ্যই নির্মাতারা একটা থ্যাঙ্ক তো অবশ্যই পাবে, থ্যাংক ইউ। যাই হোক, ভালো লাগতেছে দেখে। আর এখানে একটা সাইনবোর্ড তো দেখলেন, সাইনবোর্ড দেখে মনে হচ্ছে যে আমি ভুল রাস্তায় আসতেছি, তাই আমাকে আবার হয়তো রং যেতে হবে। দেখা যাক কি করা যায়। রাস্তাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।